যারা আইসিডিএস পরীক্ষা দিতে চলেছো কাজেই তোমাদের জন্য ভিডিওটা একদম কেটে দেখো না, পুরো এন্ড অবধি দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। তোমাদের এখানে স্যালারি প্রথমেই আসি 8,000 থেকে 10,000। আর এজ লিমিট তোমাদের থাকা উচিত, এজ লিমিট অর্থাৎ তোমাদের বয়স সীমা লাগবে 18 থেকে 36। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তোমাকে অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আইসিডিএস পরীক্ষায় তোমরা বসতে পারবে না, ঠিক আছে। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে অবশ্যই জানিও। রিটেন এক্সাম তোমাদেরকে 90 মার্ক অর্থাৎ 90 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। ইন্টারভিউ থাকবে 10 মার্কস তার মধ্যে থেকে, ঠিক আছে। মোট অল টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। ইন্টারভিউতে তোমাদের 10 মার্কস, তোমাদের মৌখিক প্রশ্ন তোমার হবে। সিলেকশন প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেস তোমাদের এইভাবে হবে। আশা করি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে জানিও। কোন কোন 23 জেলা থেকে নিয়োগ হবে সেগুলো একটু এক নজর দেখে নাও তোমরা। কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাও। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান অর্থাৎ এই সমস্ত জেলাগুলিতে আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া চালু হতে যাচ্ছে। অর্থাৎ তোমাদের কিছু কিছু এলাকায় কিন্তু তোমাদের অঙ্গনওয়াড়ি আইসিডিএস পরীক্ষার রিকোয়ারমেন্ট কিন্তু 2024 চালু হয়ে গেছে ইতিমধ্যে। তোমরা যদি না জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করো যে দাদা এই জেলায় এখনও কি চালু হয়েছে, আমি তোমাকে অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। আর এইগুলো সিলেকশন আছে সামনে, অর্থাৎ ইলেকশনের আছে সামনে লোকসভা ভোটের জন্য। এইটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ইলেকশনের পরেই কিন্তু এই সমস্ত অর্থাৎ 23 জেলায় কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। এবার আসি নেক্সট জেলা, অর্থাৎ নেক্সট জেলা কী কী আছে। উত্তর দিনাজপুরেও চালু হবে, অর্থাৎ সব ইলেকশনের পর, অর্থাৎ সামনে লোকসভা ভোট যেহেতু রয়েছে সেহেতু একটু লেট হবে। দক্ষিণ দিনাজপুর, মালদা থেকেও কিন্তু আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পরীক্ষার জন্য সব কিছু কিন্তু ভোটের পর কিন্তু তোমরা ফর্ম ছাড়বে। আর কখন ছাড়বে, কিভাবে ছাড়বে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সব আমি শিখিয়ে দেবো। কাজেই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু প্রত্যেকটা ওয়াইজ আইসিডিএস পরীক্ষার কিন্তু ভিডিও আনি, তোমরা কাজে ভিডিওটা স্কিপ করো না, তোমরা মন দিয়ে দেখো। একজন অঙ্গনওয়াড়ি কর্মী মাসে 8,250 টাকা ভাতা পান। তবে সম্প্রতি খুশির খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক ভাতা বৃদ্ধি করেছেন। অর্থাৎ 8,250 থেকে কিন্তু এবারে তোমাদের 9,000-এর কোলে প্রায় মাইনে হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো এই চাকরিটা তোমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো। আর অঙ্গনওয়াড়ি বিভিন্ন চাকরি বাকরির সাজেশান, বিভিন্ন চাকরি বাকরির খবর, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সাজেশান এই চ্যানেলেই আমি দিয়ে থাকি। কাজেই যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে ভালোভাবে সাবস্ক্রাইব করে দাও। এবারে তোমাদের আসি নেক্সট, অর্থাৎ তোমাদের নেক্সট যেটা দেখতে হবে কীভাবে নিয়োগ অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে। চাকরি প্রার্থীদের প্রথমে আবেদন জানাতে হবে, তারপর 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে, এবং 10 নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সফল হলে চাকরি প্রার্থীরা চাকরি পাবেন, ঠিক আছে। আইসিডিএস রিকোয়ারমেন্ট 2024-এ আবেদন পদ্ধতি কীভাবে করবে। বর্তমানে যে সকল জেলাতে অথবা যে সকল ব্লকে আবেদন শুরু হয়েছে সেই সব ব্লকের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে। বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু অফলাইনেও ইতিমধ্যে চালু হয়ে গেছে। আর কোন কোন জেলাতে চালু হবে ইলেকশন অর্থাৎ লোকসভা ভোটের পর আমি কিন্তু জানিয়ে দেবো। কাজেই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পুরো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখো একদম। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে যে ভিডিওতে কিন্তু সম্পূর্ণ তথ্যে ভরা, তোমাদের জন্য কিন্তু কাজে লাগবে। কাজে ভিডিওটা স্কিপ করো না, পুরো মন দিয়ে দেখো। তারপর কি বলছে এখানে, অর্থাৎ বিভিন্ন জেলাতে অফলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। তারপরে কি, সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অঙ্গনওয়াড়ি পদে আবেদন করার ফর্ম ডাউনলোড করে তার সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা করে অফিসে জমা করতে হবে, ঠিক আছে। এবার আছে, আর যে সকল জেলাতে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে তাদেরকে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট বা অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের সুবিধার্থে বর্তমানে যে সকল জেলাতে আবেদন চলছে সেই সব জেলার লিঙ্ক কিন্তু আমি আর কিছুদিনের মধ্যেই কিন্তু পাবলিশ করে দেবো। কোন কোন জেলাতে ইতিমধ্যেই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পরীক্ষার ইতিমধ্যে ফর্ম ফিল আপ চালু হয়েছে আমি কিন্তু ইতিমধ্যেই তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কাজে তোমরা ভিডিও স্কিপ করো না, তোমরা মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে, পুরো একদম স্কিপ করো না। এবারে কোন কোন জেলাতে অঙ্গনওয়াড়ি পরীক্ষা নিয়োগ শুরু হতে আমি কিছুদিনের মধ্যে ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা